সিনে ইনসাইড বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা জানাবো এমন এক ভয়ঙ্কর মুভির গল্প যেখানে একটি নির্জন দুর্গ, কয়েকজন সৈন্য আর এর পেছনে লুকিয়ে থাকা এক মুসলিম পরিবারের ভয়ঙ্কর ইতিহাস ধীরে ধীরে খুলে দেয় একের পর এক অন্ধকার রহস্য। আর শেষের টুইস্ট পুরো গল্পটাকেই উল্টে দেয়। আজকের মুভির নাম ঘোস্ট অফ ওয়ার। মুভি শুরু হয় 1994 সালে। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের একদম শেষ সময়, কিন্তু আমেরিকান সৈন্য একটি জঙ্গলের মধ্যে ঘুমাচ্ছিল। তাদের মধ্যে একজন ছিল ক্রিস। হঠাৎ সে একটি ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে জেগে উঠে সে দেখে সামনে একটি গাছের উপর একজন লোক বসে আছে। লোকটি সরাসরি তার দিকেই তাকিয়ে আছে। এটি দেখে ক্রিস খুব ভয় পেয়ে যায়। গাছের উপর বসে থাকা লোকটি বন্দুক তুলে ক্রিসকে গুলি করতে যাচ্ছিল। এটি দেখে ক্রিস ভয়ে চোখ বন্ধ করে ফেলে, কিন্তু কিছুক্ষণ কেটে যায়, তবুও কেউ তাকে গুলি করে না। তখন সে ধীরে ধীরে চোখ খোলে, আর চোখ খুলে দেখে সামনে আর কেউ নেই। পরদিন সকালে তাদের দল আউটপোস্টের দিকে রওনা দেয়। পথে যেতে যেতে তারা কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। শব্দ শুনেই তারা দ্রুত লুকিয়ে পড়ে। সামনে ছিল শত্রুদের একটি জিপ। তারা সেই জিপে হামলা চালায়, জিপটি উড়িয়ে দেয়। তারপর বাকি সৈন্যদের দিকে এগিয়ে যায় এবং তাদের মেরে ফেলে। এরপর ক্রিস আর তার সঙ্গীরা শত্রু সৈন্যদের মুখ থেকে সোনার দাঁত খুলে নেয়। তারপর তারা তাদের কাছ থেকে একটি মানচিত্রও পায়। সেই মানচিত্র দেখে তারা তাদের পোস্টের অবস্থান জেনে ফেলে। এখানে ক্রিসের সঙ্গী বুঝি দেখে একজন জার্মান সৈন্য একদম ঠিকঠাক অবস্থায় দাঁড়িয়ে আছে, যেন এই ঘটনায় তার কিছুই হয়নি। বুঝি তার সঙ্গে লড়াই করার জন্য এগিয়ে যায়, কিন্তু সেই জার্মান সৈন্যটি খুবই শক্তিশালী ছিল। সে বুচিকে খুব কঠিন লড়াই দিচ্ছিল। তাই শেষে ক্রিস পেছন থেকে তাকে গুলি করে মেরে ফেলে। আর তারপর যাওয়ার সময় তারা সৈন্যদের জিনিসপত্র সঙ্গে নিয়ে যায়। পথে যেতে যেতে তারা আবারও মনে করে কেউ যেন তাদের দিকে এগিয়ে আসছে। তাই তারা দ্রুত নিচু হয়ে বসে পড়ে, কিন্তু সামনে তারা কিছু বেঁচে যাওয়া সাধারণ মানুষকে দেখতে পায়। তাদের মধ্যে একজন মহিলা ছিল, আর তার সঙ্গে ছিল তার ছেলে। তারা কোথাও যাচ্ছিল, কিন্তু ঠান্ডা থেকে বাঁচার জন্য তাদের কাছে কিছুই ছিল না। তখন ক্রিস ওই মহিলাকে একটি কোট দেয়। কোটটি সে আগের দল থেকে নিয়েছিল। শুধু তাই না, সে ওই সৈন্যদের সোনার দাঁতও মহিলাকে দিয়ে দেয়, যাতে তার বেঁচে থাকা একটু সহজ হয়। এরপর তারা নতুন পোস্টের দিকে এগিয়ে যায়। জঙ্গল পেরিয়ে যেতে যেতে ক্রিস তার দলকে বলে তারা আসলে যে পোস্টে যাচ্ছে সেটা কোনো সাধারণ পোস্ট না, সেটা আসলে একটা বড় দুর্গ, আর সেই দুর্গই তাদের রক্ষা করতে হবে। যখন তারা সেই দুর্গে পৌঁছায় তখন বাইরের একটি গার্ড ঘুমাচ্ছিল। অন্য দলটিকে আসতে দেখে সে তাড়াতাড়ি উঠে যায়। তারপর সে নিজের দলকে বলে এখন তারা এখান থেকে চলে যেতে পারে। এরপর তারা খুব দ্রুত সেই জায়গা ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে। এটি দেখে ক্রিস অবাক হয়ে যায়, কারণ জায়গাটি আসলে বেশ ভালো আর নিরাপদ মনে হচ্ছিল। সে বুঝতে পারে না সবাই এত তাড়াহুড়ো করে কেন চলে যেতে চাইছে। তখন তাদের কমান্ডার ক্রিসকে বলে এই জায়গায় এমন কিছু আছে যা তাদের এখানে থাকতে দিচ্ছে না। যাওয়ার সময় বুঝি তাদের বলে তোমরা তোমাদের রেডিওটি এখানে রেখে যাও। পরের দৃশ্যে দেখা যায় সৈন্যরা রান্নাঘরে বসে রান্না করছে। এদিকে ক্রিস আর বুচি পুরো দুর্গটি ঘুরে ঘুরে দেখছে। ঘুরতে ঘুরতে বুচি একটি পিয়ানো দেখতে পায়। তারপর সে সেই পিয়ানো বাজাতে শুরু করে। পিয়ানোর শব্দ ধীরে ধীরে পুরো বাড়ির ফাঁকা আর পরিত্যক্ত কোণায় ছড়িয়ে পড়ে। এই সময় ক্রিস একটি ঘর থেকে অজানা কণ্ঠস্বর শুনতে পায়। সেই শব্দের পেছনে যেতে যেতে সে একটি পুরনো পরিত্যক্ত ঘরে পৌঁছে যায়। সেখানে মেঝের বিভিন্ন জায়গায় পোড়া দাগ ছিল। এদিকে বুচি অনুভব করে বাথরুমের ভেতরে যেন কেউ আছে। সে দরজাটি খুলতে যায়, কিন্তু দেখে দরজাটি ভেতর থেকে বন্ধ। তারপর সে একটু দূরে সরে যেতেই দরজাটি নিজে নিজেই খুলে যায়। এরপর তারা সামনে গিয়ে পর্দা সরায়। তখন জানালায় পর্দার প্রতিফলনে তারা একটি ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়। কিন্তু ঠিক তখনই হাওয়া বইতে শুরু করে। জানালার পর্দা সরে যায়, আর সঙ্গে সঙ্গে মৃতদেহের প্রতিফলনটিও অদৃশ্য হয়ে যায়। রাতে সবাই একসঙ্গে বসে ভূতের গল্প বলতে শুরু করে, আর একজন সৈন্য টেলিস্কোপ দিয়ে দুর্গের বাইরে পাহারা দিচ্ছিল। এ সময় তাদের একজন সৈন্য বলে সে বেসমেন্টে একটি 18 বছর বয়সী মেয়ের ডায়েরি পেয়েছে। সম্ভবত এই মেয়েটি এই বাড়িতেই থাকতো। ঠিক তখনই তারা ফায়ার পেসের দিক থেকে কিছু শব্দ শুনতে পায়। ক্রিস বলে এই শব্দ শুনে মনে হচ্ছে এটি একটি মর্স কোড। যে সৈন্যটি ডায়েরি পেয়েছিল সে সেটি খুলে পড়তে চায়, কিন্তু অবাক করার মতো বিষয় হলো ডায়েরির সব লেখা হঠাৎ উধাও হয়ে যায়। এরপর সে একটি ছবি দেখতে পায়। ছবিটির দিকে তাকাতেই তার হাতে থাকা মোমবাতি নিভে যায়। তারপর সে লাইটার দিয়ে মোমবাতি আবার জ্বালায়। তখন সে ছবির ভেতরে থাকা পরিবারগুলোর মানুষকে অদৃশ্য হয়ে যেতে দেখে। এদিকে অ্যাটিকের জানালার পাশে রাইফেল হাতে দাঁড়ানো সৈন্যটি অনুভব করে কেউ যেন তার পেছন থেকে হেঁটে গেল, কিন্তু সে এটিকে গুরুত্ব দেয় না। আর যখন সে বাইরে তাকিয়ে দেখতে থাকে হঠাৎ সে আবার সেই মেয়েটির ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়, কিন্তু আবার তাকাতেই সেটি আবার অদৃশ্য হয়ে যায়। তারপরও সে তাকিয়ে থাকে, আর ঠিক তখনই একটি ছোট ছেলের ভূত তার টেলিস্কোপের সামনে
সেখানে চলে আসে। এতে সে ভীষণ ভয় পেয়ে যায়। এসবের পর পরের দিন সকালে আমরা দেখি ক্রিস, তার আরেক সঙ্গী আর বুচি বারান্দায় দাঁড়িয়ে সবকিছু নিয়ে কথা বলছে। তারা ভাবছিল আগের সৈন্যরা এত তাড়াহুড়ো করে কেন এই জায়গা ছেড়ে চলে গেল। তারা এটাও ভাবছিল কেন বারবার অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে আর কেন সেই মেয়েটির ঝুলন্ত মৃতদেহ বারবার দেখা যাচ্ছে। সবকিছুই খুব ভয়ের ছিল। ঠিক তখনই আরেকজন সৈন্য এখানে আসে। সেই সৈন্যটি রাতের ছোট ছেলের ভূত দেখেছিল। সে এসে বলে আগের সৈন্যরা এসব ভৌতিক ঘটনায় ভয়ে যায়নি। আসল কারণ হলো কয়েক ঘন্টার মধ্যেই 50 জন জার্মান সৈন্য এখানে আক্রমণ করতে আসবে। এটি শুনে একজন সৈন্য ভয়ে বলে আমাদের জঙ্গলে গিয়ে লুকিয়ে থাকা উচিত। তারা এখান দিয়ে চলে গেলে পরে আবার ফিরবো। কিন্তু ক্রিস বলে না, আমাদের এখানেই দাঁড়াতে হবে আর এই দুর্গ রক্ষা করতে হবে। তারা যখন এই কাজের জন্য আবার অ্যাটিকে যায় তখন সেখানে একটি পেন্টাগ্রাম দেখতে পায়। এটি দেখে দলের একজন মনে করে হয়তো এই বাড়ির মানুষদের জাদুবিদ্যা দিয়ে মেরে ফেলা হয়েছিল। এরপর তারা এসব কথা বাদ দিয়ে কাজ শুরু করে। তারা একটি আলমারি এক জায়গা থেকে আরেক জায়গায় সরাচ্ছিল, কিন্তু আলমারিটি পেন্টাগ্রামের গায়ে লাগাতেই আলমারির দরজা নিজে থেকেই জোরে বন্ধ হয়ে যায় আর একজন সৈন্যর হাত ভেতরে আটকে যায়। এতে তার সব আঙুল ভেঙে যায়। ঠিক তখনই আরেকজন সৈন্য আলমারির আয়নায় আবার সেই ঝুলন্ত মেয়েটির মৃতদেহর প্রতিফলন দেখতে পায়। সেই একই দৃশ্য যা তারা বারবার দেখছিল, কিন্তু সে পেছনে ফিরে তাকাতেই কিছু দেখতে পায় না। এরপর সবাই আবার এক জায়গায় জড়ো হয়। তারা রেডিওর মাধ্যমে নিজেদের দায়িত্ব আর জার্মান সৈন্যদের খবর নিচ্ছিল। এ সময় হঠাৎ রেডিও থেকে একটি অদ্ভুত নারী কণ্ঠ শোনা যায়। সেই কণ্ঠে বলছিল আমি আসছি। এটা শোনার পর সবাই আরো নিশ্চিত হয়ে যায় যে দুর্গটি ভুতুড়ে। তখন একজন সৈন্য বলে জার্মান সৈন্যরা আসার আগেই তাদের এখান থেকে চলে যাওয়া উচিত। কিন্তু ঠিক সেই সময় আবার ফায়ারপ্লেস থেকে আগের মতোই শব্দ আসতে শুরু করে। বুঝি সেই শব্দগুলো পড়তে চেষ্টা করে। সে শুধু এটুকুই লিখতে পারে যদি তোমরা চলে যাও। কিন্তু তারপর যেন কোনো অদৃশ্য শক্তি তার হাতের নিয়ন্ত্রণ নিয়ে নেয় আর কাগজে নিজে থেকেই লেখা শুরু হয় তোমরা মারা যাবে। রাতে সবাই জার্মান সৈন্যদের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হতে শুরু করে। দুজন অ্যাটিকে অবস্থান নেয় আর বাকিরা মূল প্রবেশপথের সামনে লুকিয়ে থাকে। জার্মান সৈন্যরা সেখানে পৌঁছাতেই অ্যাটিকে থাকা সৈন্যরা নিচের সবাইকে তাদের আসার খবর দেয়। জার্মান সৈন্যরা দ্রুত ট্রাক থেকে নেমে আক্রমণের জন্য এগিয়ে আসে, কিন্তু তারা দেখে সব দরজা জানালা বন্ধ। তাই তারা ভাবে সেখানে কেউ নেই। তারা যখন ফিরে যেতে শুরু করে ঠিক তখনই দুর্গের ভেতর থেকে একটি খুব জোরে অদ্ভুত শব্দ আসে। এই শব্দ শুনে জার্মান সৈন্যরা আবার ফিরে আসে। তাদের একজন জানালা ভেঙে ভেতরে একটি বোমা ছুড়ে দেয় আর বুঝি সেই বোমার উপর ঝাঁপিয়ে পড়ে। এরপর সব জার্মান সৈন্য ভেতরে ঢুকতে শুরু করে। ক্রিস দ্রুত তাদের দিকে গুলি চালাতে থাকে আর যখন বাকি জার্মান সৈন্যরাও দুর্গের ভেতরে ঢুকে পড়ে তখন ক্রিসও দ্রুত বেসমেন্টে লুকাতে যায়। কিন্তু সেখানে আগে থেকেই কেউ লুকিয়েছিল আর সিঁড়ি থেকে সে ক্রিসের উপর হামলা করে। এতে ক্রিস মাটিতে পড়ে যায়। এদিকে স্টাডি রুমে থাকা আরেক সৈন্য বুঝতে পারে কেউ যেন তার পেছনে এসে দাঁড়িয়েছে। সে উঠে তাকে মারতে যায়, কিন্তু সেখানে কোনো জার্মান সৈন্য ছিল না, বরং সেই ছোট্ট ছেলে ভূতটি। আর সেই ভূতকে দেখার সঙ্গে সঙ্গেই সৈন্যটি আগুনে পুড়ে যায়। এরপর একজন জার্মান সৈন্য হলরুমে এসে দুটি মৃতদেহ দেখতে পায়। একটি ছিল ওই সৈন্যটির আর আরেকটি ছিল ক্রিসের দেহ। সে ক্রিসের দেহটি ঘুরিয়ে দেখতে যায়, কিন্তু দেহটি হঠাৎ করেই তাকে আক্রমণ করে বসে এবং মেরে ফেলে। আরো দুজন লোকও এই ঘটনা দেখে। এদিকে ক্রিসের দলের একজন সদস্য একটি বাথরুমে লুকিয়েছিল। সেখানে সে ছোট বাচ্চাদের হাসির শব্দ শুনতে পায়। সে বন্দুক লোড করে বাইরে বের হয় আর বের হয়েই দেখে কেউ একজন একটি জার্মান সৈন্যকে বাতাবে ফেলে দিচ্ছে। অন্যদিকে অ্যাটিকে দাঁড়িয়ে থাকা সৈন্যটিও একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। সে তাকিয়ে দেখে একজন জার্মান সৈন্যের মৃতদেহ সেখানে ঝুলছে। পরের দিন সকালে আমরা বুচিকে দেখি সে পুরোপুরি পুড়ে গেছে। তখন ক্রিস এক ছেলেকে আদেশ দেয় তাকে মরফিন দিতে এবং তাকে মেরে ফেলতে। এরপর ক্রিস বাইরে যায়, যেখানে সে জার্মান সৈন্যদের লাশ দেখতে পায়। লাশগুলোর অবস্থা ছিল খুবই খারাপ। তাদের অনেককে ভূত মেরেছিল। এসব দেখার পর তারা ভূত আর দুর্গে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে কথা বলতে থাকে। তখন একজন সৈন্য বুঝতে পারে নিশ্চয় জার্মান সৈন্যরা এই পরিবারের সঙ্গে খুব খারাপ কিছু করেছিল। সে ডায়েরি থেকে জেনেছিল পরিবারের বাবাকে স্টাডি রুমে জীবন্ত পুড়ে মারা হয়েছিল। ঠিক সেই একই জায়গায় পরে বুচিও পুড়েছিল আর তাদের ছেলেকে বাথটাবে ডুবিয়ে মারা হয়েছিল। আর অ্যাটিকে একজনকে ঝুলিয়ে মারা হয়েছিল, যার মৃতদেহ তারা বারবার দেখছিল। তাদের মৃতদেহ কবর দেওয়া হয়নি, তাই তাদের আত্মা এখন ভূত হয়ে গেছে। এই কারণেই তারা সিদ্ধান্ত নেয় মৃতদেহগুলোকে কবর দিতে হবে। এরপর একজন সৈন্য বুচিকে পরীক্ষা করে দেখে সে এখনো বেঁচে আছে কিনা, কারণ তারা ভাবছিল যদি বুচি বেঁচে থাকে তাহলে হয়তো তার কাছ থেকে ভূতদের ব্যাপারে কিছু জানা যাবে। ঠিক তখনই বুচি হঠাৎ উঠে বসে। সে ক্রিসকে ধরে ফেলে, তারপর শুধু একটি কথাই বলে, মনে করো। এই কথা বলেই সে সঙ্গে সঙ্গে মারা যায়। এখন ক্রিস আর তার সঙ্গীরা আবার বেসমেন্টে যায়। সেখানে তারা আরেকটি ডায়েরি পায়,
কিন্তু সেটিও পুরোপুরি ফাঁকা ছিল। তারপর তারা দুর্গের হল রুমে ফিরে আসে। সেখানে দাঁড়িয়ে তারা আবার এই জায়গা ছেড়ে চলে যাওয়ার কথা বলতে থাকে। তখন ক্রিস বলে তাদের মৃতদেহগুলো কবর দেওয়া উচিত। ঠিক তখনই তার হাতে থাকা ডায়েরিতে হঠাৎ লেখা ফুটে উঠতে শুরু করে। ক্রিস সেটি পড়তে চায়, কিন্তু তার সঙ্গী ইউজিন তাকে পড়তে দেয় না। সে বলে এখান থেকে আগে বের হওয়াটাই সবচেয়ে জরুরি। এরপর তারা দুর্গের বাইরে বুচির মৃতদেহ কবর দেয়। তারপর সেখান থেকে তারা চলে যায়। পথে তারা আবার সেই বেঁচে যাওয়া মানুষগুলোকে দেখতে পায়, যাদের তারা সিনেমার শুরুতে দেখেছিল। তারা একটি অ্যাম্বুলেন্সও দেখতে পায়। কিছুক্ষণ পর রাত হয়ে যায়, আর তারা সেই একই জঙ্গলে পৌঁছে যায় যেখান থেকে শুরুতে তাদের যাত্রা শুরু হয়েছিল। তারপর তারা সেখানে ঘুমিয়ে পড়ে। পরের সকালে ঘুম থেকে উঠে তারা মাটিতে কিছু মন্ত্র লেখা দেখতে পায়। তারা দ্রুত সেখান থেকে সরে যায়, আর পথে সেই একই অ্যাম্বুলেন্সটিকে দেখতে পায়, যেটি তারা দুর্গ থেকে ফেরার সময় দেখেছিল। এরপর হাঁটতে হাঁটতে তারা আবার সেই একই দুর্গে পৌঁছে যায়। তখন তারা বুঝতে পারে তারা আসলে ফেঁসে গেছে। আর যখন তারা দুর্গ থেকে পাওয়া ডায়েরির সাহায্যে জঙ্গলের মন্ত্রগুলো কপি করে, তখন তারা বুঝতে পারে এটি একটি মুসলিম অভিশাপ। আর এই অভিশাপের পেছনে লুকিয়ে আছে এক আফগান পরিবারের ভয়ঙ্কর ট্র্যাজেডি। এই অভিশাপের নিয়ম হলো, যদি কেউ অশুভ শক্তিকে বাড়তে দেয়, তাহলে সেই অশুভ শক্তি তাকে অনুসরণ করবে, আর তারা যেখানেই যাক না কেন শেষ পর্যন্ত আবার একই দুর্গে ফিরে আসবে। এখন ক্রিস সিদ্ধান্ত নেয় সে সরাসরি ভূতের সঙ্গে কথা বলবে। সে মাটিতে এক ধরনের গুঁড়া ছিটিয়ে দেয়। তারপর ভূতগুলো যখন হাঁটতে শুরু করে, তখন সেই গুঁড়োর উপর তাদের পায়ের ছাপ পড়ে যায়। এর মাধ্যমে তারা বুঝতে পারে ভূতগুলো ক্রিসের দিকেই এগিয়ে আসছে। এরপর ভূতগুলো ক্রিসকে তুলে বাইরে নিয়ে যায়। অন্য সৈন্যরা ভূতদের দিকে গুলি চালায়, কিন্তু তাতে কিছুই হয় না। পরে তারা ক্রিসকে ভূতের হাত থেকে উদ্ধার করে আনে। তারপর তাকে আরেকটি ঘরের মতো জায়গায় নিয়ে যায়। সেখানে তাদের সঙ্গে আরো অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। এরপর যেন সব দৃশ্য বদলে যেতে থাকে। এখন তারা কিছু মৃতদেহ খুঁজে পায়, আর সেই মৃতদেহগুলো বুচির কবরের পাশে কবর দেয়। এখানে তাদের বাবাকে কবর দেওয়ার সময় ডায়েরি লেখাও বদলে যায়। তখন সেখানে লেখা ওঠে এই পরিবার জার্মান ছিল না, তারা ছিল আফগান, আর তারা অমুসলিম মানুষদের বাঁচানোর জন্য নিজেদের জীবনও ঝুঁকিতে ফেলেছিল। এটি জানার পর তারা দ্রুত আবার দুর্গের ভেতরে যায়। তারা আবারও কোনো সূত্র খুঁজতে শুরু করে। এবার তারা ডায়েরির আরেকটি নতুন লেখা দেখতে পায়। সেখানে লেখা ছিল মৃতদেহগুলো কবর দিলে তাদের শক্তি আরও বেড়ে যাবে। ঠিক তখনই বাড়ির আলো জ্বলানেভা শুরু হয়, কারণ তাদের একজন সেই আচার করা পেন্টাগ্রামের ভেতরে বসে পড়েছিল, আর সেখানেই সে ভূত দেখতে শুরু করে। এরপর ভূতেরা সব সৈন্যকে আক্রমণ করতে শুরু করে, আর সৈন্যরাও বন্দুক দিয়ে তাদের আক্রমণ করতে থাকে। একই সময়ে বুচির মৃতদেহ তাদের বলে এর কিছুই বাস্তব নয়। এরপর উপরের তলায় ভূতটি ক্রিসকে একটি আয়নার সামনে নিয়ে যায়। তারপর তাকে কিছু মনে করতে বলে, আর তখনই ক্রিস বর্তমান সময়ে চোখ খোলে। সে দেখে সে একজন নার্স আর একজন ডাক্তারের সামনে একটি ফ্যাসিলিটির মধ্যে আছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো তারও পা নেই। তখন ডাক্তার তাকে বলে সে ধীরে ধীরে সবকিছু মনে করতে পারবে। এরপর ক্রিসের মনে পড়তে শুরু করে সে আসলে কোনো আমেরিকান সৈন্য ছিল না, সে ছিল একজন আফগান সৈন্য, আর সে একজন আমেরিকান ডাক্তারকে বাঁচিয়েছিল। এরপর দেখা যায় তারা একটি বাড়ির ভেতরে ঢোকে। তারা ভেতরের মানুষদের বলে দেয়ালের আড়ালে লুকিয়ে যেতে। সে আমেরিকান ডাক্তারও তাদের সঙ্গে ছিল, কিন্তু এরই মধ্যে আমেরিকান সৈন্যরা সেখানে ঢুকে পড়ে। তারা ওই পরিবারের বাবার গায়ে জ্বালানি ঢেলে তাকে আগুনে পুড়িয়ে দেয়। তারা মেয়েটিকেও ঝুলিয়ে দেয়, আর ছেলেটিকেও হত্যা করে। এরপর ক্রিস আবার বর্তমান সময়ে ফিরে আসে। তখন ডাক্তার তাকে জানায় তারা আসলে একটি সিমুলেশন ব্যবহার করেছিল। সেই সিমুলেশনের মাধ্যমে তারা তার মনকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পাঠিয়েছিল, আর সেখানেই সে এসব ভূত দেখছিল। কিন্তু এখন হঠাৎ করে তারা সেই ফ্যাসিলিটির ভেতরেও এখন ভূত দেখতে শুরু করে। তখন ক্রিস ডাক্তারকে বলে সিমুলেশনটি আবার চালু করতে, কারণ সে আবার সেই দুর্গে ফিরে যেতে চায়, আর সে সবকিছু শেষ করতে চায়। এরপর ক্রিস আবারও সেই একই জঙ্গলে ফিরে যায়, সেই একই দুঃস্বপ্নে ফিরে যায় যেখান থেকে মুভিটি শুরু হয়েছিল। আর এবার সে গাছের উপরে দেখা সেই লোকটিকে জিজ্ঞেস করে। What do you want? আর ঠিক এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল ঘোস্ট অফ ওয়ার মুভিটির পুরো গল্প, যেখানে শেষের টুইস্ট সত্যিই সবকিছু বদলে দেয়। ভিডিওটি ভালো লাগলে সিনে ইনসাইড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, আর কমেন্ট করে জানান পরের বার কোন মুভির এক্সপ্লেনেশন চান।